আসসালামু আলাইকুম। অনেকদিন পরে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট নিয়ে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় খবর হচ্ছে আগামী 9 জুন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এবং সেই ম্যাচে বাংলাদেশে প্রায় 4 বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের একজন অলরাউন্ডার বা ব্যাটসম্যান বোলার যেটাই বলে একজন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তাকে নিয়ে অবশ্য এবারের সিরিজের দলটি ঘোষণা করা হয়েছে এবং প্রথম 2 ওয়ানডে ম্যাচের জন্যই কিন্তু দলটি ঘোষণা করা হয়েছে। তো এই যে এতদিন পরে জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আমরা দেখেছি যে নাজমুল ইসলাম পাপন যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন ঠিক তখন বাংলাদেশ ক্রিকেটের একটা নিউজ তখন সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে মেহেদী হাসান মিরাজ যতদিন জাতীয় দলে খেলবেন, অর্থাৎ দলে যতদিন মেহেদী হাসান মিরাজ রয়েছেন ঠিক ততদিন মোসাদ্দেক হোসেন সৈকত দলে ঢুকতে পারবেন না। তৎকালীন বোর্ড প্রেসিডেন্টের যে কোনো একটা নির্বাহী কর্মকর্তা বা যে কোনো একটা পদবী সম্পন্ন লোক এই কথাটি বলেছিলেন। অবশ্য ইউটিউব গুগল ঘাটাঘাটি করলে অবশ্যই খবরটা বেরিয়ে যাবে। এই যে কথাটা বলেছেন, এখন বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটে মোসাদ্দেক হোসেন সৈকতকে কেন নেওয়া হয়েছে? না, তার পারফরমেন্স রয়েছে, তিনি বিপিএলে ঠিকমতো সুযোগ পাননি, কিন্তু ডিপিএলে পর্যাপ্ত পরিমাণে ভালো রানস করেছেন, তিনি ভালো খেলেছেন বিগত বছরগুলোতে। এরপরও তিনি জাতীয় দলের অনেক বাইরে রয়েছেন। আসলে বাংলাদেশ ক্রিকেট এই যে ভালো ভালো প্লেয়ারদেরকে বসিয়ে রাখছে এবং যারা ভালো খেলতে পারতেছে না তাদেরকে দলে ঢুকাচ্ছে, এটা নিয়ে অবশ্য কেউ কখনো কোনোদিন কিছু বলতেছে না। তবে তামিম ইকবাল যখন বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন ঠিক এই মুহূর্তে তামিম ইকবাল এই কাজটাই প্রথম করেছেন যে যারা পারফরমেন্স করেও জাতীয় দলে ঢুকতে পারতেছেন না তাদেরকে আমি অবশ্যই সুযোগ করে দেব, তার করা বার্তা এটা। এবং আজকে তামিম ইকবাল সভাপতি হয়েছেন বর্তমান সময়ে, অ্যাডহক কমিটি সভাপতি। সামনে নির্বাচন আসতেছে, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু দিচ্ছেন, অনেক কাজ করতেছেন। সামান্য অল্প কয়েকদিনের ব্যবধানে তিনি অনেক কিছু করে ফেলেছেন। সামনে আরও রয়েছে অনেকগুলো কাজ বাকি রয়েছে, সেগুলো তিনি করবেন। এই যে মোসাদ্দেক হোসেন সৈকত এবং নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছে, তাও আবার ওয়ানডে ফরম্যাটে। আমরা বিগত বছরগুলোতে দেখেছি নুরুল হাসান সোহান টি-20 ফরম্যাটে রাখা হয়েছিল, তাকে খুব বেশি ম্যাচ অবশ্য খেলায় নাই। ওকে, পাপনের বোর্ড গেল, ফারুক ভাইয়ের বোর্ড গেল, তারপরে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডও কিন্তু চলে গেছে। তখনও কিন্তু নুরুল হাসান সোহানকেও ভালো পরিমাণে ম্যাচ খেলতে দেওয়া হয় নাই। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের তামিম ইকবাল রয়েছেন অ্যাডহক কমিটির সভাপতিতে, বিসিবির সভাপতি ধরতেই পারা যায়। তিনি আস্তে আস্তে ক্রিকেটারদেরকে একটা উন্নত মাত্রায় নিয়ে যাচ্ছেন। ঘরোয়া লিগের বেতন ভাতা কোনো ক্রিকেটারের ছিল না বা কম ছিল, অনেকে পান নাই, তামিম ইকবাল এসেই সেটা ঠিক করে দিয়েছেন। অনেক ক্রিকেটারকে পেমেন্ট তিনি দিয়ে দিয়েছেন। ওকে, তো যাই হোক, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যেই ম্যাচটি রয়েছে ওয়ানডে ম্যাচ, তো প্রথম ওয়ানডে ম্যাচে আশা করছি নুরুল হাসান সোহান এবং অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকত এই দুজন কিন্তু দলে ফিরবেন। আমরা বিগত সময় দেখেছি যে স্পিনারদের ক্ষেত্রে সাকিব আল হাসানের ঘাটতি রয়েছে। সাকিবের জায়গায় যদি আমরা মোসাদ্দেককে ধরি, যে সাকিবের জায়গায় মোসাদ্দেক একটু ভালো করতে পারে, মোসাদ্দেক কিন্তু ভালো পরিমাণে স্পিন বল করতে পারেন। তিনি একজন ডান হাতি অফ স্পিনার, বা হাতের জন্য লেগ স্পিন, ডান হাতের জন্য অফ স্পিন, গুগলি বলও করতে পারেন। অনেক সময় আমরা দেখেছি তার বল অনেক সময় ডাউন দ্য উইকেট এসে খেলতে গিয়ে পরাস্ত হন ব্যাটসম্যানরা, এটাও আমরা দেখেছি। তো যাই হোক, আমরা দোয়া করি যে আজকে জাতীয় দলে তিনি সুযোগ পেয়েছেন 4 বছর পর, তার এই দিনটা শুভ হোক এবং আগামী 9 তারিখ যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে যেন মোসাদ্দেক হোসেন সৈকত একাদশে থাকে এবং ভালো একটি পারফরমেন্স করে এই বাংলাদেশটাকে নতুন কিছু দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।